ব্যাংকে টাকা জমা করা নিয়ে এক নতুন নিয়ম চালু করেছে কেন্দ্রীয় সরকার। হ্যাঁ, আমাদের যাদের ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট আছে তাদের জন্য কিন্তু এই খবরটি অত্যন্ত জরুরি, কারণ আমাদের কিন্তু এটা জেনে রাখা অত্যন্ত প্রয়োজন যে আমরা আমাদের অ্যাকাউন্টে কত টাকা রাখতে পারবো এবং কিভাবে রাখতে পারবো। এই খবরটা যদি আমরা না জেনে থাকি তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে আর্থিক জরিমানার শিকার হতে পারি। সেই জন্য এই ভিডিওটি খুব গুরুত্ব সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে দেখতে পান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন জেনে নেওয়া যাক টাকা জমা সংক্রান্ত ব্যাংকে নতুন কী নির্দেশিকা জারি হয়েছে। নগদ লেনদেনের নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার বেশি হলে আয়কর বিভাগ নোটিশ পাঠাতে পারে। আয়কর রিটার্ন দাখিল করার সময় এই ধরনের লেনদেনের কথা জানাতে হয়। নির্দিষ্ট সীমার ওপর নগদ জমা, মিউচুয়াল ফান্ড বিনিয়োগ, সম্পত্তি ক্রয় বিক্রয় এবং শেয়ার কেনাবেচা করলেও আয়কর বিভাগকে জানানো উচিত। আয়কর রিটার্ন দাখিল করার সময় প্রায়ই করদাতারা এই ভুল করেন, ফলে হয় আইটিআর বাতিল কিংবা আয়কর দপ্তর থেকে নোটিশ পাঠায়। মাথায় রাখতে হবে, নির্দিষ্ট সীমার ওপর লেনদেনে নজরদারি চালাতে সরকারি সংস্থা এবং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে আয়কর দপ্তরের চুক্তি রয়েছে, তাদের চোখ ফাঁকি দেওয়া যাবে না। ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন। সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক অর্থবর্ষে 10 লাখ টাকার বেশি জমা বা লেনদেন করা যায় না, এটাই সীমা। কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এই সীমা 50 লাখ টাকা। একক লেনদেনে 2 লাখ টাকার বেশি জমা বা তোলা যাবে না। ফিক্সড ডিপোজিটে জমা। সম্প্রতি প্রায় সব ব্যাংকই ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে। অনেকেই বিনিয়োগ করেছেন, কিন্তু ফিক্সড ডিপোজিটেও বিনিয়োগের পরিমাণ 10 লাখ টাকা বেঁধে দেওয়া হয়েছে। সেভিংস অ্যাকাউন্টের মতোই খেয়াল রাখতে হবে, যদি পুরো টাকা ছোট ছোট অংশে ভাগ করে বিভিন্ন অ্যাকাউন্টে জমা করা হয় তাহলেও তা যেন 10 লাখ টাকার বেশি না হয়। বেশি হলে অর্থের উৎস সম্পর্কে জানাতে হবে। ক্রেডিট কার্ড বিলের জন্য বার্ষিক 1 লক্ষ টাকার বেশি নগদ অর্থ প্রদান এবং সব ক্রেডিট কার্ডের মাধ্যমে নগদ ছাড়া 10 লক্ষ টাকার বেশি পরিশোধ আয়কর বিভাগের নজরদারিতে আসে। সম্পত্তি কেনাবেচা। আয়কর বিভাগের নিয়ম অনুযায়ী 30 লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তি কিনলে ক্রেতাকে অবশ্যই অর্থের উৎস জানাতে হবে। টাকা পাচার এবং কর ফাঁকি দেওয়া রোধ করতেই এই নিয়ম লাগু করা হয়েছে। শহরি এলাকায় সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে বর্তমান সীমা 50 লক্ষ টাকা, গ্রামীণ এলাকায় 20 লক্ষ টাকা। তো বন্ধুরা, এগুলো ছিল কিছু ব্যাংকে আর্থিক লেনদেন সংক্রান্ত এবং আয়কর সংক্রান্ত কিছু বিশেষ তথ্য। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন, যাতে ভবিষ্যতে এরকম ভালো গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে দেখতে পান। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।